স্যার প্লিজ বলুন তো এই টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে কোনটা বেটার, কোনটা আমার শেখা উচিত যাতে আমি অনেক টাকা কামাতে পারি। নাও এরকম প্রশ্ন আমি প্রায় ফেস করে থাকি এবং আমার অনেস্ট উত্তর হচ্ছে যে দুটো কম্প্যারিজন হয় না। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে নাম্বার ওয়ান, বোঝা যে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি কী এবং তার নিশ্চয়ই কিছু প্রোজ অ্যান্ড কনস, স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস নিশ্চয়ই হবে। সিমিলারলি সাইড বাই সাইড এটাও বোঝা উচিত যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কী এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসেরও নিশ্চয়ই কোনো স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হবে। এবং দুটো বোঝার পরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বোঝার দরকার সেটা হচ্ছে আমি কি চাই এবং আমার পরিস্থিতি আমাকে কতটা অ্যালাউ করবে টেকনিক্যাল অ্যানালিসিস করার দিকে বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার দিকে, বা দুটো একসাথেও মিশিয়ে করতে পারি। তো চলুন এই ভিডিওতে আমরা দেখি যে মেইন ডিফারেন্সেসগুলো কী বিটুইন টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এই ডিফারেন্সগুলো বোঝার জন্য চলুন আমি আপনাকে আমার নোটপ্যাডে এখানে নিয়ে আসি, কিছু পয়েন্টার্স লিখে বোঝার চেষ্টা করি যে কি ডিফারেন্সগুলো কী কী। সো মাঝখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে দুভাগ করে নিই। বাঁদিকে TA মানে টেকনিক্যাল অ্যানালিসিস এবং রাইট হ্যান্ড সাইডে FA ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ঠিক আছে, প্রথম পয়েন্ট যেটা ডিসকাস করা উচিত সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে মোর টু ডু উইথ দ্য স্টক অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য স্টক। অন দ্য আদার হ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মেইন ফোকাস হচ্ছে কোম্পানিতে এবং কোম্পানি অ্যানালাইজ করে ফিগার আউট করা তার ভ্যালিউটা কি। সো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টার্স লাইন বেরিয়ে আসছে, প্রাইস অ্যান্ড ভ্যালিউ। এবং আপনি যদি ভাবেন যে স্টক আর কোম্পানি তো একই জিনিস হলো, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বোথ আর দ্য সেম, বোথ আর নট দ্য সেম, দুটো সেম জিনিস নয়। স্টক অ্যান্ড কোম্পানির মধ্যে ডিফারেন্স, পার্থক্য আছে, এটা বোঝা খুবই দরকার এবং এটা বুঝলেই আপনি প্রাইস এবং ভ্যালিউ, ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্টক এবং কোম্পানির ডিফারেন্স বোঝার জন্য একটা কাজ করি, আপনাকে আমি একটা চার্ট দেখাই। আর যতদূর আমার মনে হয় কি রিলায়েন্সের লং টার্ম চার্টে এই এক্সাম্পলটা আছে। সো এখানে ট্রেডিং ভিউতে রিলায়েন্সের মান্থলি চার্ট, এবং এইখানে আমি জানি না যে আপনারা স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে এই সময় ছিলেন কি না। 2009 দেখুন নিচে, জুন 2009 থেকে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি 2016, জান 17 ডিসেম্বর 16, 7-8 বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন লার্জ ক্যাপ হেভি ওয়েট নিফটি 50 স্টক রেঞ্জ বাউন্ড, কমপ্লিটলি রেঞ্জ বাউন্ড। আর আমার মনে আছে যে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেঞ্জ, মানে 2016 দিকে, যখন 2016 শেষের দিকে, তখন অনেক ইনস্টিটিউশনস যেগুলো আপনার হচ্ছে মিউচুয়াল ফান্ডস ইত্যাদি, FII, DII, তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে হোল্ডিংটা সেটা আস্তে আস্তে কমাতে কমাতে একদম নেগলিজেবল, খুব কমের দিকে এসে গেছিল। কেন এসে গেছিল? কারণ 7-8 বছর ধরে কোনো পারফরমেন্সই নেই। সো দুটো প্রশ্ন জিজ্ঞেস করি। Question number 1, was this a bad stock? Yes, it did not go up. It was a bad stock. Question number 2, was this a bad company? এই সময় নিশ্চয়ই রিলায়েন্সের কোনো স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট কলস হচ্ছিল জিওকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, কোনো তো কারণ হবে। বাট কোম্পানি কি বাজে ছিল? আই ডোন্ট থিঙ্ক সো। আর যদি সত্যি কোম্পানি বাজে হতো তাহলে এরকম রেঞ্জ বাউন্ড না হয়ে ডিটোরিয়েট করতো, পড়তো, কারেক্ট হতো। ডিউরিং দিস ফেজ ইট ওয়াজ নট আ ব্যাড কোম্পানি, বাট ডিউরিং দিস ফেজ ইট ওয়াজ আ ব্যাড স্টক। স্টক মানে কি? দেখুন, যখন আপনি একটা স্টক, একটা কোম্পানি বা কোনো অ্যাসেট ক্লাস যখন আমরা কিনি, আমাদের ইমিডিয়েট এক্সপেকটেশন, অ্যান্টিসিপেশন কি হয়? দ্যাট ইট শুড গো আপ, ইট শুড শুট আপ। এরকমও অদ্ভুত অদ্ভুত স্টকস আছে যাদের কোম্পানির ব্যাপারে হয়তো কিছু জানিই না, হয়তো কিছু নেইও, হয়তো অত ভালো নয়, স্টক চলছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য স্টক চলছে, চলতেই পারে। এরকম প্রচুর এক্সাম্পলস আছে। আর এরকম এক্সাম্পলসও আছে
যেখানে কোম্পানি তো ভালো, ট্রাস্টেড কোম্পানি, লার্জ ক্যাপ, হেভি ওয়েট, চলছে না, স্টক কমপ্লিটলি রেঞ্জ বাউন্ড। সো এই যে ডিফারেন্সটা বিটুইন স্টক অ্যান্ড কোম্পানি, এই ডিফারেন্সটাই হচ্ছে মেন, যেটায় আমাদেরকে হেল্প করে বোঝাতে যে টেকনিক্যাল অ্যানালিসিসের মেইন ফোকাস হচ্ছে প্রাইসের দিকে এবং কোম্পানির মেইন ফোকাস হচ্ছে ভ্যালুর দিকে। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা একটু এটাকে আরেকটু ডিপারে যাই আর প্রশ্ন জিজ্ঞেস করি যে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যে ফান্ডামেন্টাল বা কোম্পানি অ্যানালিসিস করছে, তার মেইন ডেটা পয়েন্টগুলো কি, সে কি দেখে অ্যানালিসিসটা করছে? ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস ফিগার্স, ম্যানেজমেন্ট ডিসিশনস, অ্যানাউন্সমেন্টস, অর্ডার্স, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, এই যে ডেটাগুলো ওরা নিয়ে অ্যানালাইজ করছে, কোম্পানি অ্যানালিসিস করছে ভ্যালিউ ফিগার আউট করার জন্য, এই ডেটার ফ্রিকোয়েন্সিটা কি? এরা কত তাড়াতাড়ি এই ডেটাগুলো পায়? মানে আজকে যদি এই ডেটাগুলো পেয়েছে, নেক্সট এই সেম ডেটাগুলো কবে ওরা চেক করবে? কালকে, পরশু? অফকোর্স নট। কোয়ার্টারলি রেজাল্টস 3 মাসে একবার বেরোয়। ম্যানেজমেন্ট তাদের কোম্পানি ডিসিশনস, কোর কি ডিসিশনস কি রোজ চেঞ্জ করে বা প্রতি সপ্তাহে চেঞ্জ করে? যে একটা স্টিল কোম্পানি আজকে স্টিল বানাচ্ছে, হঠাৎ করে ডিসাইড করলো না আজকে আমি প্লাস্টিক বানাবো, এরকম তো সম্ভব নয়। মেইন ডিসিশন মেকিং পয়েন্টার্স, যে ডেটাগুলো যেগুলো নিয়ে একটা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট অ্যানালাইসিস করবে, সেই ডেটাগুলো খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে না। যদি না চেঞ্জ করে তাহলে কি সে তার ভিউ রোজ চেঞ্জ করবে? ফ্রিকোয়েন্টলি চেঞ্জ? অফকোর্স না। এখানে আমি একটা ওয়ার্ড লিখি, এসেনশিয়ালি দেয়ারফোর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইজ টেন্ডিং মোর টুয়ার্ডস লং টার্ম। ঠিক এর সাথে যদি আমি টেকনিক্যাল এই পয়েন্টটা যদি টেকনিক্যালের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করি, আর টেকনিক্যাল ট্রেডার, টেকনিক্যাল অ্যানালিস্ট কি দেখছে? প্রাইস চার্ট দেখছে। প্রাইস কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে? ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন মার্ক যদি দিই এখানে আর যদি রেজ করি, কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছে? আনসার ইজ ইয়েস। রোজ চেঞ্জ করে প্রাইস, এভরি সেকেন্ড চেঞ্জ করছে প্রাইস। আর এরকমও তো হয় কি 1-2 সপ্তাহের মধ্যে যে কোনো সেক্টর বা স্টক 5, 10, 15, 20% ওপরে যেতে পারে, পড়তেও পারে। ইনফ্যাক্ট 20 কেন, তারও বেশি হতে পারে, এবং হয়ও। টেকনিক্যাল অ্যানালিস্ট কি দেখছে? প্রাইস। প্রাইস কত তাড়াতাড়ি চেঞ্জ করে? রোজ চেঞ্জ করে, এবং শর্ট স্প্যানের মধ্যে সিগনিফিকেন্ট চেঞ্জ হতে পারে ওপরের দিকে বা নিচের দিকে। যদি তাই হয় তাহলে তার যে ভিউগুলো বেরিয়ে আসছে, তার যে অ্যানালিসিসের আউটকাম, কনক্লুশনগুলো বেরিয়ে আসছে, সেগুলো কি লং টার্ম না শর্ট টার্ম? সেগুলো মেইনলি শর্ট টার্ম। শর্ট টার্মে চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যদি বলি যে টেকনিক্যাল অ্যানালিসিস করে দ্য ইন্টেনশন ইজ মোর টুয়ার্ডস ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং, আর লং টার্ম এখানে ফান্ডামেন্টাল করে দ্য ইন্টেনশন বাই ডিফল্ট ইজ মোর টুয়ার্ডস ইনভেস্টমেন্ট। মানে কেউ যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তাহলে তো সে বাই ডিফল্টই ইনভেস্টমেন্টের দিকেই এগিয়ে যাচ্ছে। সে তো আর ফান্ডামেন্টাল করে ইন্ট্রাডে শর্ট টার্ম ট্রেডিং করতে পারে। আবার এদিকে যে প্রাইস দেখে ডিসিশন নিচ্ছে, আমি কিনবো, বিক্রি করবো, বেচে দেবো, এক্সেট্রা এক্সেট্রা, তার তো প্রাইস খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে। তো সে আজ শুক্রবার যদি বুলিশ হয়, নেক্সট শুক্রবারের মধ্যে হয়তো বেয়ারিশ হয়েও যেতে পারে, আর হয়ও। সো তাই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস করে টেকনিক্যাল অ্যানালিস্টরা জেনারেলি, নট 100%, জেনারেলি তাদের ডিসিশন মেকিংগুলো শর্ট টার্ম হয়। তাই জন্য ট্রেডিংটাও ফ্রিকোয়েন্সিটা বেশি হয়, ট্রেডিংয়ের ফ্রিকোয়েন্সি। অন দি আদার হ্যান্ড, যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ডেটা পয়েন্টগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছে না, তাই জন্য তাদের ডিসিশনটা অনেক বেশি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড হয়, লং টার্ম ওরিয়েন্টেড হয়। থার্ড পয়েন্ট, আমরা এর আগের এই প্লেলিস্টের আগের ভিডিওতে টু সাম এক্সটেন্ট, আই থিঙ্ক টু আ লট অফ এক্সটেন্ট কভার করেছি। সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস যে সুপার পাওয়ার্সগুলো। তার মানে আ টেকনিক্যাল অ্যানালিস্ট এনি টাইম ফ্রেম, এনি অ্যাসেট ক্লাস ট্র্যাক এবং ট্রেড করতে পারে। টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাজ আ সাবজেক্ট বুঝে নেওয়ার পরে, সার্টেন ডিগ্রি অফ প্র্যাকটিসের পরে, আপনি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটসও অ্যানালাইজ এবং ট্রেড করতে পারবেন, কমোডিটিস, কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, যে কোনো জিনিস আপনি অ্যানালাইজ এবং ট্রেড করতে পারবেন। তার জন্য আলাদা করে কিছু শেখার প্রয়োজন নেই। কিন্তু যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি এবং বলি, তাহলে আই উইল রাইট দ্য ওয়ার্ড লিমিটেড। কারণ এখানে যদি আমাকে সত্যিকারের ভালো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হতে হয়, তাহলে আমার কোর ফোকাস, কনসেন্ট্রেশন একটা পার্টিকুলার সেক্টরের মধ্যেই থাকা উচিত। আমি যদি ইকুইটি মার্কেটস অ্যানালাইজ করি, তাহলে আমার জন্য কারেন্সি বা ক্রিপ্টো বা গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস সম্ভব, বাট অনেক বেশি এফার্ট, টাইম কনজিউমিং, অ্যান্ড টু সাম এক্সটেন্ট অত ভালো কোয়ালিটি হয়তো হবেও না।
ফান্ডামেন্টাল অ্যানালিসিস টু সাম এক্সটেন্ট লিমিটেড থাকে, কিন্তু কনসেন্ট্রেটেড ফোকাসড হয় এবং লং টার্মের দিকে ফোকাস করে যাতে ওয়েলথ ক্রিয়েট হয়, ইনভেস্টমেন্টস। অন দি আদার হ্যান্ড টেকনিক্যালস শেখার পরে আপনি যে কোনো অ্যাসেট ক্লাস, যে কোনো টাইম ফ্রেম, ইন্ট্রাডে চার্ট দেখে, ডেইলি চার্ট দেখে, মান্থলি চার্ট দেখেও আপনি ট্রেড করতে পারেন। অ্যান্ড যেহেতু প্রাইস ওরিয়েন্টেড ডিসিশন মেকিং, আমার ডিসিশনটা তো প্রাইসের ওপর নির্ভর করছে, প্রাইসটা চেঞ্জ হলে তো আমার ডিসিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য টেকনিক্যাল দেখে যারা ট্রেড করে তাদের ফ্রিকোয়েন্সি অফ ট্রেডিংটা টু আ লট অফ এক্সটেন্ট শর্ট টার্ম হয়ে যায়। এই হলো তিনটে মেন ডিফারেন্স বিটুইন টেকনিক্যালস অ্যান্ড ফান্ডামেন্টালস। এবার এটা বোঝা দরকার, স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসও বোঝা দরকার। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কে, আমি কি চাই মার্কেট থেকে। আমার পক্ষে ফান্ডামেন্টালস করা সম্ভব, আমার পক্ষে টেকনিক্যালস করা সম্ভব, আমি কি ট্রেডিং করতে চাই? যদি না, তাহলে কেন আমি টেকনিক্যাল শিখব? যদি আমি ইনভেস্টমেন্ট করতে চাই লং টার্ম, ভেরি ভেরি লং টার্ম, তাহলে আমি ফান্ডামেন্টাল শিখবো যাতে আমি প্রপার কোম্পানি ভ্যালুয়েশন করতে পারি। সো এই তিনটে জিনিস বোঝা খুব দরকার, টেকনিক্যালস, ফান্ডামেন্টালস অ্যান্ড অফকোর্স নিজেকে। বলবেন কেরম লাগলো এই ডিফারেন্সটা বিটুইন টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আর যদি এরকম কোনো পয়েন্টার থাকে যেটা আমি মিস করে গেছি, ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্টসে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়ারসেলভস, ট্রেড ওয়েল।